কারো দেওয়া কষ্টে যদি যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না। আপনার জীবন থেকে বারটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন কিভাবে? হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। বলেন সুবহান। লাভ আপনার। কিসের লাভ? প্রথম লাভ দেখেন, কষ্টটার কষ্ট লাগে, টেনশনটার টেনশন লাগে, কান্নার থাকে। উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহও মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখায় দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ, আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। এই যে কথা বলে না, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, কয় রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া, বাঁশ একটা দিয়া এমনে দিব। কল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো। তুই মরলে মর, আমার টাইম এখনো অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব? আপনারা একটু জোরে বলেন। সেজন্য এই স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরে থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের বই দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে লাগবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি? টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি? আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন, সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, আল্লাহর ঘর যখন, এই অনুভূতিটা তারাই বুঝবে যারা জীবনে আল্লাহর ঘর দেখেছেন। যখন হেরাম শরীফের ভিতর আস্তে আস্তে কদম যায় সামনের দিকে, সুবহানাল্লাহ বলেন, গেট দিয়ে যখন হাজী এহরাম পরে ঢুকে, তখন তার পা আর কাঁপতে থাকে, প্রেমের কারণে দৌড়াতে চায়, আদবের ভয়ের কারণে ধীরে চলে। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, আল্লাহর ঘর দেখার তৃষ্ণায়
পা চাই দৌড়ে যেতে, কিন্তু আদবের কারণে দৌড়াতে পারে না, পা স্থির হয়ে যায়। যেতে যেতে কাবা জীবনে প্রথমবার চোখে দেখার সেই তৃষ্ণা আকাঙ্ক্ষা অন্তরে ভালোবাসার জায়গা দেয়। আবার যখন এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবুতে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু দুই হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই, যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কা ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলে সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেখো যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ। আশেক যখন অপলক নয়নে সে কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি। সে স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবা সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়ি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিকার জন্য আল্লাহ তোমাকে কাবা তওয়াফ করতে পাঠিয়েছেন। কোনটা কেন দিলেন আল্লাহ, আমরা কখনো ভাবার চেষ্টা করি না। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, আমরা ক্ষুধার্ত থাকলে আল্লাহর কোনো লাভ? আবার শুনি না, একটু বড় করে বলি। ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোনো সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান। সুবহানাল্লাহ বলেন। আমাদের অর্জন নয়, রবের। একটু কষ্ট না হলে আওয়াজ দিবেন, রবের। আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী, আওয়াজটা আরো বড় করেন, দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। তাহলে আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলার শেষ নিঃশ্বাস পর্যন্ত
নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করে। আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম, জোরে বলেন না, বাকি আছে। একটা সময় মানুষ 70, 80, 90 বছরে বাঁচত। এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। ইজ্জতের জীবন চাই নাকি বেইজ্জত? অশান্তি চাই নাকি শান্তি? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি সচ্ছলতা চাই? যাদের দরকার এগুলা, আজকের আলোচনা তাদের জন্য। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। ডাক্তার সাহেব, আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে না। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সবকিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার। এবার বলেন, ওষুধের নাম জানা থাকলে কি চিকিৎসা দেওয়া যাবে? বুঝা তো লাগবে, ঠিক না? আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তানকে। বলেন কাকে? আমার কথায় কে কষ্ট নেবেন না। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকের দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? একটু কথা বলেন। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায়। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। কথা বলেন, আরো জোরে বলেন না। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত, এখন মিস্টার কোকিল নিজে কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল? যুবকরা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন এটা মাইনাসে চলে আসছে। একটু জোরে বলেন না। এবার সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কেটেছে কারা? আমরা। গাছ কাটার দোষীকে? নিজের দোষ বলে না, আরো জোরে বলেন। গাছ কাটার দোষীকে? খাল বড়াইছি, নদী বড়াইছি, আরো জোরে। তারপরে ধোঁয়া তুলছি, পাহাড় কাটছি, সব বেজালের মূল কষ্ট আমাদের কাঁধে। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাইস। এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাগনামি করে 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে যে আমার চাইতে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমি দিলাম 2 মাসের, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন, বাজারে এখনো আম আছে না নাই? আপনার যেটা সিজনের আম, ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রান শুনলেই পেট ভরে যায়। কথা বলেন না রে ভাই। সর্বদা মাথায় রাখবেন, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট।
সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চাইনা বেশি দিন, এ কথা কই না আরো জোরে, মেড ইন চাইনা বেশি দিন, দামও কম, যদি নেন ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 23 বছর, অনেকে বলবে যে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি, এটা মেড ইন, বলেন মেড ইন। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। আমি কি আপনাদের কি কষ্ট দিয়ে ফেলছি নাকি ভাই? আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ডটা এখন চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবো না। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা লস প্রজেক্ট আমরা দেখতে চাই না। আল্লাহকে খুশি করার জন্য আমার ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের ভিতর যতগুলোর নাম আপনারা জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু খেয়াল করে দেখেন, এক একটা এক এক রকম। রমজান মাসে রোজা, আবার যাকাতের মধ্যে দৌড়তেও পারবেন, বসতেও পারবেন, শুইতেও পারবেন, খাইতেও পারবেন, পোশাকও পরতে পারবেন, শুধু দিতে হয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে এই হিকমতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কথা বলছি, এগুলোর দরকার আছে না? আপনারা বলবেন। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সেই মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা ঝগড়া করবে? মামলা দিবে? ভাইকে জেলখানায় পাঠাবে? ভাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে? তাহলে পারিবারিক অশান্তি, বলেন না, পারিবারিক অশান্তি। কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে। কথা বলেন। সহ্য করার ক্ষমতা না থাকার। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি, জানি, ঠিক না? তাই সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি? কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার। আর একটু জোরে কোন। আর বাটপার কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসেবে আপনি নিজেকে বলি বানাবেন, বলবেন। আপনি যদি নিজের অলি কোন, আপনার বউ কইব, তুই কি বলি হইছ বেড়া, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আরো জোরে বলেন। আমরা কেউ এখনো বলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? এবার আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। একজন সন্তান সম্পর্কে লেখা হয়েছে যে নাকি মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। যদি নিজের জীবন আগুনে দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে বেইজ্জতের জীবন দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে অশান্তির দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। আমি কি বুঝতে পারছি? যদি সুখ চান, মা বাবাকে সুখে রাখেন। হ্যাঁ, মা বাবাও আছে কিছু অন্যায় করে সন্তানের উপরে, কিছু মা বাবা ওনার আল্লাহর উনি জবাব দিবে, এটা
প্রত্যেকটা সন্তানদের নাক গলানোর কোনো দরকার। প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে মাতার তাজ হিসেবে মনে করে বানিয়ে রাখে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সে তৌফিক দান করুন। আমি আপনারা অনুমতি দিলে, আমি আসলে এই ধরনের কথাগুলো বলি না, কিন্তু পরিবেশ সাপেক্ষে কথা এসেছে বলে আমি একটু কথা বলতে চাই। অনুমতি আছে? কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা, ধরেন না কোটিপতি যেটা আমরা বলি আর কি, যাক কথা বলার একটু সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা বললাম। তার মধ্যে আমি ওনাকে একটু কিউরিওসিটি মূলক জিজ্ঞেস করেছি যে আপনার সফলতার পিছনে অন্যতম কারণ কি। উনি আমাকে কয়েকটা কথা বলেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি একটু শেয়ার করতে চাই। উনি বলেছেন, প্রথম নাম্বার, আমি কখনো অল্প পেয়ে না শুকরিয়া করিনি। আমার আল্লাহ আমাকে যখন যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা পাইলাম এটা। দ্বিতীয় নম্বর, আমি কখনো বড়দের সাথে বেয়াদবি করিনি। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার হচ্ছে, আমার ছোটরা আশেপাশে যারা আছে, আমি যখনই অল্প কামাতাম তখন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম, প্রতিবেশীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতাম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চতুর্থ নাম্বার, আমি কখনোই মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় সত্য, কিন্তু আল্লাহকেও তো রাজি করতে হয়। আমি কখনো মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। ঝগড়া তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, মা বাবার চোখে চোখ রেখেও আমি কখনো কথা। পঞ্চম নাম্বার, আমি যতই যেখানে থাকি না কেন আমি নামাজ বাদ দিই নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেছে? আল্লাহ সফলতা, দুনিয়ার সফলতা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই নামাজ এমন একটি ইবাদত যেটা বাহিরকেও পরিবর্তন করে, ভিতরকেও পবিত্র করে। দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি আলোচনা যদি সবাই একটু দিতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। আপনাদের পক্ষ থেকে আমি ব্যবহার করবো আর কি। ঠিক আছে, শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহব্বতকে কবুল করুন। তোর যেমন খুশবাও আল্লাহ, আল্লাহ আমাদের জীবনটাও খুশবাও আল্লাহ বানাই দেয়। এই আমিনটাও কইতেছে না, আরো জোরে কর না আমিন। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো? এই কোরআনে সবকিছু, তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টাই যাক, মক্তব বন্ধ করেন না। মক্তব বন্ধ করেন না। যেই জায়গায় মক্তব বন্ধ হয়েছে ওই জায়গার অবস্থা দেখেন। তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে তো কোরআনে যদি আলিফ বা তা সা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডারগার্টেন ডুবে দিছে। এসব কথা বলে না, কথা বলে না, ঠিক না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে? যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডারগার্টেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায় পৃথিবীতে অনেক
এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল, বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট, কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যাদের মাসুম সন্তান দুনিয়া থেকে যায়, এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই। আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই বলেন, আল্লাহ যখন যা করে, আওয়াজ হয় না তার, একটু জোরে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। ছোট একটা কাঁটা ফুটলেও মনে রাখবেন এটাতে আপনার কল্যাণ আছে। আসার সময় দেখেন আমার অবস্থা, রক্ত বাইরে গেছে, ব্যথা পাইছি। শীতকালে তো অল্প ব্যথা, অনেক ব্যথা না, ওগুলো বললে আবার ঝামেলা আছে, মাইক ক্যামেরা ট্যামেরা আছে, কোন কথাটা কোন দিক দিয়ে লই যায় কোন যাইতো না। তো আমি গাড়িতে বসে মনে মনে চিন্তা করলাম, ব্যথাটা ব্যথা কষ্টের, হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ রেখেছেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জারার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্ট ওয়ালা অনেকেই আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, কয় সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন কষ্ট মনে বলেন না, আর কোন কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাআল্লাহ। আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে, আমার হুজুর কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেইলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাআল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। কারণ আমার ঈমান বলে
আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর বলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে। ভাই একটু জোরে বলেন না, ঠিক কি না? আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পড়, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন, আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে মনোযোগ আছে আপনাদের? আমারও যাওয়ার সময় হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন। একটু চলে বলেন না আমিন। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন মোবারকবাদ, যারা পড়েন না আমি অনুরোধ করব জীবন একবার হলো পড়ার জন্য। আমি অনুরোধ করছি জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন। কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না। আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আর জমিনে নাই, রবের দরবারে চলে গেছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে, হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যায় নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়া, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। মাঝে মধ্যে এরকম চোখের পানির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন চোখের পানির দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দিন। এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা একটা ছোট্ট অনুরোধ করেছেন, আমার ভাই তো আজান দিয়েছেন, আমি তার অত সুন্দর পারি না, একটা কলি বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না? আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করুন। কারো দেওয়া কষ্টে যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না। আপনার জীবন থেকে বারটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন কিভাবে? হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আপনার। কিসের লাভ? প্রথম লাভ দেখেন, কষ্টটার কষ্ট লাগে, টেনশনটার টেনশন লাগে, কান্নার থাকে, উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখায় দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের, কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা
আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ, আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। এই যে কথা বলে না, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনে দিব, কল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো। তুই মরলে মর, আমার টাইম এখনো অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। সেজন্য এই স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরে থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের বই দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে রাখবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি? টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি? আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন, সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, আল্লাহর ঘর যখন, এই অনুভূতিটা তারাই বুঝবে যারা জীবনে আল্লাহর ঘর দেখেছেন। যখন হেরাম শরীফের ভিতর আস্তে আস্তে কদম যায় সামনের দিকে, সুবহানাল্লাহ বলেন, গেট দিয়ে যখন হাজি এহরাম পরে ঢুকে, তখন তার পা আর কাঁপতে থাকে, প্রেমের কারণে দৌড়াতে চায়, আদবের ভয়ের কারণে ধীরে চলে। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, আল্লাহর ঘর দেখার তৃষ্ণায় পা চাই দৌড়ায় যেতে, কিন্তু আদবের কারণে দৌড়াতে পারে না, পা স্থির হয়ে যায়। যেতে যেতে কাবা জীবনে প্রথমবার চোখে দেখার সেই তৃষ্ণা আকাঙ্ক্ষা অন্তরে ভালোবাসার জায়গা দেয়। আবার যখন এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবোধে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু দুই হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই, যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কা ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলে সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেখো যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ, আশেক যখন অপলক নয়নে সেই কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে
স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি। সে স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবা সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়ি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিকার জন্য আল্লাহ তোমাকে কাবা তওয়াফ করতে পাঠিয়েছেন। কোনটা কেন দিলেন আল্লাহ আমরা কখনো ভাবার চেষ্টা করি না। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, আমরা ক্ষুধার্ত থাকলে আল্লাহর কোনো লাভ? আবার শুনিন, একটু বড় করে বলি, ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোনো সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান। সুবহানাল্লাহ বলেন। আমাদের অর্জন নয়, রবের। একটু কষ্ট না হলে আওয়াজ দিবেন, রবের। আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী, আওয়াজটা আরো বড় করেন, দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। তাহলে আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করে। আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম, জোরে বলেন না, বাকি আছে। একটা সময় মানুষ 70, 80, 90 বছরে বাঁচত, এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। ইজ্জতের জীবন চাই নাকি বেইজ্জত? অশান্তি চাই নাকি শান্তি? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি সচ্ছলতা চাই? যাদের দরকার এগুলা, আজকের আলোচনা তাদের জন্য। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। ডাক্তার সাহেব, আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে না। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সবকিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার।
এবার বলেন, ওষুধের নাম জানা থাকলে কি চিকিৎসা দেওয়া যাবে? বোঝা তো লাগবে, ঠিক না? আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তানকে। বলেন কাকে? আমার কথায় কে কষ্ট নেবেন না। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকের দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? একটু কথা বলেন। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায়। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। কথা বলেন, আরো জোরে বলেন না। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত, এখন মিস্টার কোকিল নিজেই কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল? যুবকরা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন এটা মাইনাসে চলে আসছে। একটু জোরে বলেন না। এবার সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কাটেছে কারা? আমরা। গাছ কাটার দোষীকে? নিজের দোষ বলে না, আরো জোরে বলেন। গাছ কাটার দোষীকে? খাল বড়াইছি, নদী বড়াইছি, আরো জোরে। তারপরে ধোঁয়া তুলছি, পাহাড় কাটছি, সব বেজালের মূল কষ্ট আমাদের কাঁধে। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাইস। এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাগদামি করে 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে যে আমার চাইতে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমি দিলাম 2 মাসের, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন, বাজারে এখনো আম আছে না নাই? আপনার যেটা সিজনের আম, ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রান শুনলে পেট ভরে যায়। কথা বলেন না রে ভাই। সর্বদা মাথায় রাখবেন, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট। সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চাইনা বেশি দিন, এই কথা কই না আরো জোরে, মেড ইন চাইনা বেশি দিন, দামও কম, যদি নেন ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 23 বছর, অনেকে বলবো যে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি, এটা মেড ইন বলেন, মেড ইন। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। আমি কি আপনাদের কি কষ্ট দিয়ে ফেলছি নাকি ভাই? আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ডটা এখন চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবো না। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা, লস প্রজেক্ট আমরা দেখতে চাই না। আল্লাহকে খুশি করার জন্য আবার ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের ভিতর যতগুলা নাম আপনারা জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু খেয়াল করে দেখেন, এক একটা এক এক রকম। রমজান মাসে রোজা, আবার যাকাতের মধ্যে দৌড়তেও পারবেন, বসতেও পারবেন, শুইতেও পারবেন, খাইতেও পারবেন, পোশাকও পরতে পারবেন, শুধু দিতে হয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে এই হিকমতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব।
এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কথা বলছি, এগুলোর দরকার আছে না? আপনারা বলবেন। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা ঝগড়া করবে? মামলা দিবে? ভাইকে জেলখানায় পাঠাবে? ভাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে? তাহলে পারিবারিক অশান্তি, বলে না পারিবারিক অশান্তি। কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে। কথা বলেন। সহ্য করার ক্ষমতা না থাকার। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? স্যার সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি? কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার। আর একটু জোরে কোন। আর বাটপার কখনো ওলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসাবে আপনি নিজেকে ওলি বানাবেন, বলবেন। আপনি যদি নিজের ওলি কোন, আপনার বউ কইব, তুই কি বলি হইছ বেড়া, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আরো জোরে বলেন। আমরা কেউ এখনো বলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? এবার আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করব। একজন সন্তান সম্পর্কে লেখা হয়েছে যে নাকি মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। যদি নিজের জীবন আগুনে দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে বেইজ্জতের জীবন দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। যদি নিজের জীবনকে অশান্তির দেখতে চান, মা বাবাকে কষ্ট দেন। আমি কি বুঝতে পারছি? যদি সুখ চান, মা বাবাকে সুখে রাখেন। হ্যাঁ, মা বাবাও আছে কিছু অন্যায় করে সন্তানের উপরে। কিছু মা বাবা ওনার আল্লাহর উনি জবাব দিবে। সন্তানদের নাক গলানোর কোনো দরকার নাই। প্রত্যেকটা সন্তান যেন মা বাবাকে মাতার তাজ হিসেবে মনে করে বানিয়ে রাখে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে সে তৌফিক দান করুন। আমি আপনারা অনুমতি দিলে আমি আসলে এই ধরনের কথাগুলো বলি না, কিন্তু পরিবেশ সাপেক্ষে কথা এসেছে বলে আমি একটু কথা বলতে চাই। অনুমতি আছে? কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি, হাজার হাজার কোটি টাকা, ধরেন না কোটিপতি যেটা আমরা বলি, যাক কথা বলার একটু সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা বললাম। তার মধ্যে আমি ওনাকে একটু কিউরিওসিটিমূলক জিজ্ঞেস করেছি যে আপনার সফলতার পিছনে অন্যতম কারণ কি। উনি আমাকে কয়েকটা কথা বলেছেন, আমি আপনার অনুমতি দিলে আমি একটু শেয়ার করতে চাই। উনি বলেছেন, প্রথম নাম্বার, আমি কখনো অল্প পেয়ে না শুকরিয়া করিনি। আমার আল্লাহ আমাকে যখন যতটুকু দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার যতটুকু মনে পড়ে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা পাইলাম এটা। দ্বিতীয় নম্বর, আমি কখনো বড়দের সাথে বেয়াদবি করিনি। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার হচ্ছে, আমার ছোটরা আশেপাশে যারা আছে, আমি যখনই অল্প কামাতাম তখন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করতাম, প্রতিবেশীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করতাম। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চতুর্থ নাম্বার, আমি কখনোই মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেয় সত্য, কিন্তু আল্লাহকেও তো রাজি করতে হয়।
আমি কখনো মা বাবার চোখে চোখ রেখে কথা বলি নাই। ঝগড়া তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, মা বাবার চোখে চোখ রেখেও আমি কখনো কথা। ৫ম নাম্বার, আমি যতই যেখানে থাকি না কেন আমি নামাজ বাদ দিই নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেছে? আল্লাহ সফলতা, দুনিয়ার সফলতা দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই নামাজ এমন একটি ইবাদত যেটা বাহিরকেও পরিবর্তন করে, ভিতরকেও পবিত্র করে। দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি আলোচনা যদি সবাই একটু দিতে পারতাম আমার নিজেরও ভালো লাগতো। আপনাদের পক্ষ থেকে আমি ব্যবহার করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহ কইতেছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহব্বতকে কবুল করুন। আমিন। তোর যেমন খুশবাও আল্লাহ, আল্লাহ আমাদের জীবনটাও খুশবাও আল্লাহ বানিয়ে দেন। আমিন। এই আমিনটাও কইতেছে না, আরো জোরে কর না আমিন। আমার কথা কেউ কষ্ট নিচ্ছেন না তো? এই কোরআনে সবকিছু, তাহলে আমাদের কোরআন পড়ার অভ্যাস করার দরকার আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় কি মক্তব হয়? হয়, কিন্তু অনেক জায়গায় মক্তব। আল্লাহর ওয়াস্তে দুনিয়া উল্টাই যাক, মক্তব বন্ধ করেন না। মক্তব বন্ধ করেন না। যেই জায়গায় মক্তব বন্ধ হয়েছে ওই জায়গার অবস্থা দেখেন। তারা জানে মুসলমান যদি কোরআন ধরে রাখে তাদেরকে কখনো হারানো যাবে না। কোরআনে যদি আলিফ বা তা সা ছেলেরা না শিখে জীবনে কোরআন পড়তে পারবে? সেজন্য মক্তব বন্ধ করতে বললে তো আপনারা শুনবেন না, তাই সকালে কিন্ডারগার্টেন ডুবে দিছে। এসে কথা বলে না, কথা বলে না, ঠিক না? কোরআন শিক্ষা বন্ধ করা যাবে? যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এখন থেকে সকালবেলা মক্তব বলবেন, কিন্ডারগার্টেন পড়ে, ইংরেজি পড়ে, কোরআন আগে। কারণ রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীতে অনেক এমন সন্তানকে আল্লাহ আলোকিত করেছেন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, বড় বড় বিজ্ঞানী পর্যন্ত হয়ে গেছে। যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম আছে না নাই? নীল আর্মস্ট্রং বলেন, আইনস্টাইন বলেন, ওদের বাপদাদার আসিল কি, পড়ালেখার কি ছিল? বইও তো ছিল না ভালো করে, কিন্তু এমন সূত্র আবিষ্কার করছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাথা চুলকায়, কয় এত সূত্র আবিষ্কার করলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? জোরে বলেন, আমাদের তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনের একটা ছোট্ট মেয়ে 3 দিনের মারা গিয়েছে। এই মেয়ের মা বাবা যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সেলুট। কারণ আপনাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা অনেকটাই পাক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায় এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা ডাকারও সুযোগ পাই নাই, বাপ ডাকারও সুযোগ পাই নাই।
আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে তোমার মাও জাহান্নামে, বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতীও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। সবাই বলেন আল্লাহ যখন যা করে, আওয়াজ হয় না তার, একটু জোরে। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। ছোট একটা কাঁটা ফুটলো মনে রাখবেন এটাতে আপনার কল্যাণ আছে। আসার সময় দেখেন আমার অবস্থা, রক্ত বাইরে গেছে, ব্যথা পাইছি। শীতকালে তো অল্প ব্যথাও অনেক ব্যথা না, ওগুলো বললে আবার ঝামেলা আছে, মাইক ক্যামেরা ট্যামেরা আছে, কোন কথাটা কোন দিক দিয়ে লই যায় কোন যাইতো না। তো আমি গাড়িতে বসে মনে মনে চিন্তা করলাম ব্যথাটা ব্যথা কষ্টের, হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ আল্লাহ রেখেছেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এখানে অনেকেই আছেন সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জারার কষ্ট, মামার কষ্ট, বাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্ট ওয়ালা অনেকেই আছেন। মনে রাখবেন কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে আমি যদি তারে কষ্টগুলার না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, কই সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন কষ্ট মনে বলেন না, আর কোন কষ্ট মনে? একটা ছোট্ট অনুরোধ করি, ভালোবাসা আবদারটুকু রাখবেন তো ইনশাআল্লাহ। আমার বেশিরভাগ ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন অন্তর থেকে সেলুট জানাচ্ছি। যারা 5 ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক করতে পারেন নাই, শুধু শুক্রবারে আমার হুজুর কয় তাও আপনারা একটু 5 ওয়াক্ত আমি আপনার কাছে চাবো না, ডেইলি 1 ওয়াক্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন না, 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? তো ফজরের ওয়াক্ত আপনার থেকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে আগে কোনো ঘুমও নাই, ঠান্ডার কোনো টেনশনও নাই। আমি চাইতেছি 1 ওয়াক্ত পারবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পারবেন তো ইনশাআল্লাহ? আসরের ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। কারণ আমার ঈমান বলে আসরের ওয়াক্ত পড়তে পড়তে একদিন হয়তো মাগরিব পড়াও শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমরা তো কোনো সাহাবী না, আমরা তো কোন আল্লাহর ওলি না যে শয়তানের লগে যুদ্ধ করে সবসময় জিতে যাব। আমরা অল্প অল্প করে আগাইতে হবে ভাই। একটু জোরে বলেন না, ঠিক কি না? আমি যদি বলি, আমরা যদি বলি 5 ওয়াক্ত এখন পড়, হয়তো একদিন পড়বে, আর দ্বিতীয় দিন তারে খুঁজে পাওয়া। 1 ওয়াক্ত থেকে শুরু করেন, আল্লাহ 2 ওয়াক্তে পৌঁছায় দিবে। 2 ওয়াক্ত একদিন 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত। আল্লাহ চাহে তো যে এক সময় নামাজ পড়তো না, সেও মাঝে মধ্যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। এরকম প্রমাণ আছে না নাই? আর একটু চিল্লাই বলেন আছে না নাই? একদিনে ভালো হওয়া যায়। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, আল্লাহর ওয়াস্তে মনে মনে তওবা করে মনোযোগ আছে আপনাদের? আমারও যাওয়ার সময় হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন, আমিন। একটু চলে বলেন না আমিন। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন মোবারকবাদ, যারা পড়েন না আমি অনুরোধ করব জীবন একবার হলে পড়ার জন্য। আমি অনুরোধ করছি জীবন একবার হলো তাহাজ্জুদ পড়বেন। কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর প্রেম করার মজা কিন্তু একাকী, কথা কয় না।
আপনি যাই নামাজটা বিছাইয়া রাতে হালকা ডিম লাইটের মধ্যে আপনি সিজদায় পড়ে থাকেন না, তখন আপনার মনে হবে আপনি আজ জমিনে নাই, রবের দরবারে চলে আসছেন। তখন দেখবেন আপনার এখানে খুব হাহাকার লাগবে, হাহাকার মানে কিছু নাই হাহাকার লাগবে। যখন আপনার হাহাকার লাগবে হৃদয় ফেটে কান্না আসবে, ওই কান্নার পানিটা যাই নামাজে পড়বে। এই পানিটা এমন পাওয়া, যে পানিটা জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। তো মাঝে মধ্যে এরকম চোখের পানির দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, এমন চোখের পানির দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দিন। এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা একটা ছোট্ট অনুরোধ করেছেন, আমার ভাই তো আজান দিয়েছেন, আমি তার অত সুন্দর পারি না, একটা কলি বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না? আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করুন।